ভাইরে ভাই, আজকের গল্পটা এমন একজন ড্রাইভারকে নিয়ে যে তার মারাত্মক ড্রাইভিং স্কিল দিয়ে বহু ব্যাংকের টাকা ডাকাতি করেছে এবং পুলিশেরাও তাকে কিছুই করতে পারেনি। নাকের ডগা দিয়ে সে পালিয়ে গেছে। তো বুঝতে পারতেছো আজকের মুভিটা কতটা পরিমাণে এক্সাইটিং হতে চলেছে। তো চলো তাড়াতাড়ি আমরা মুভি এক্সপ্লেইনটা শুরু করে দেই। ২০১৭ সালে মুক্তি পাওয়া বেবি ড্রাইভার মুভিটা। তাড়াতাড়ি চলো, তাড়াতাড়ি তোমরা সাবস্ক্রাইব করে দাও এবং লাইক করে দাও। তো মুভির শুরুতেই আমরা আটলান্টা ব্যাংকের সামনে একটা লাল রঙের গাড়ি এসে থামতে দেখি, যেখানে ডাকাত দলের ৪ জন সদস্যকে দেখা যায়। এদের নাম হলো মুভির মূল ক্যারেক্টার বেবি, গ্রিফ, ব্রাডি এবং ডার্লিং। গ্রিফ, বার্ডি এবং ডার্লিং এরা ৩ জন মাস্ক পরে হাতে বন্দুক নিয়ে যখন ব্যাংকের ভেতরে ডাকাতি করতে যায়, তো তখন আমরা মুভির মূল ক্যারেক্টার মানে বেবিকে গাড়িতে দেখি কানে ইয়ারফোন লাগে গান শুনতে। তো ডাকাতি চলাকালীন সময় বেবি দেখতে পায় ব্যাংকের বাইরে অলরেডি পুলিশেরা চলে এসেছে। বেবি এটা দেখে তাড়াতাড়ি প্রস্তুত হয়ে যায় এবং বাকি ডাকাতেরা চলে আসে এবং সে তাদেরকে নিয়ে পালাতে শুরু করে। আর এইখানে আমরা বেবির গাড়ি চালানোর আসল স্কিলটা দেখতে পাই। মূলত বেবি একজন দক্ষ ড্রাইভার। ডাকাতির ফলে পুলিশের হাত থেকে সবাইকে পালানোই তার কাজ। যাই হোক, পুলিশ তাদের তাড়া করছিল হেলিকপ্টার আর গাড়ি দিয়ে। আর অন্যদিকে বেবি ড্রাইভার তার ভয়ানক গাড়ি চালানোর দক্ষতা আর বুদ্ধি দিয়ে পুলিশের হাত থেকে ডাকাতদের বাঁচাচ্ছিল। অনেক ধাওয়া পাল্টা ধাওয়ার পর বেবি ড্রাইভার গাড়িটাকে নিয়ে এবার একটি গ্যারেজের ভিতর ঢোকে এবং সেখান থেকে আরেকটা গাড়ি নিয়ে পুলিশের চোখ ফাঁকি দিয়ে পালিয়ে যায়। তো সবাই যখন পালিয়ে তাদের নিজেদের গ্যারেজে আসে, সেখানে আমরা ডাক্তার দলের বস ডককে দেখতে পাই। ডক সেখানে ডাকাতির টাকা সবার মধ্যে সমান ভাগে ভাগ করে দিচ্ছিল। এখানে গ্রিপ একটু বেবির উপরে রাগ দেখায়, কারণ বেবি কারোর সাথে কথা বলার আগ্রহী দেখায় না এবং বেবি সারাক্ষণ কানে ইয়ারফোন দিয়ে গান শোনে। এটা নিয়ে গ্রিপ ডকের কাছে কমপ্লেন করলে ডক বলে যে বেবিকে যে কাজের জন্য রাখা হয়েছে সে তার কাজ ঠিক মতোই করছে, তাই এটা নিয়ে তোমাদের ভাবার দরকার নেই। কিন্তু গ্রিপ তবুও বেবিকে খেপানোর চেষ্টা করে, কিন্তু বেবি কোনো কথা না বলে চুপচাপ গান শুনতে থাকে। এখানে আমরা আরো জানতে পারি যে বার্ডি আর ডার্লিং গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড, তারা একই সাথে ডাকাত দলে যুক্ত হয়েছে। তো টাকা ভাগ করা শেষ হলে ডাকাত দলের সবাই যার যার বাসায় চলে যায়, কিন্তু এখানে বেবি ডকের সাথে থেকে যায়। ডাকাতিতে বেবির ভাগে সব টাকা ডক নিয়ে নেয় এবং বেবির হাতে শুধুমাত্র একটা নোটের বান্ডিল দেয়। এরপর ডক বেবিকে বলে যে আরেকটা ডাকাতি করলে তুমি আমার পাওনা সব টাকা চুকিয়ে দিবে, এরপর তোমার কাছে আমার আর কোনো ঋণ থাকবে না। এবার ডক বেবির হাতে একটা ফোন দিয়ে বলে যে আমি তোমাকে শীঘ্রই আবার কাজে ডাকবো। এর পরের দৃশ্যে আমরা দেখতে পাই বেবি তার বাসায় এসে তার টাকার বান্ডিলটা তার বাসার ফ্লোরে একটা কাঠের নিচে রাখছে। এখানে আমরা বেবির দাদা জোসেফকেও দেখতে পাই। তো জোসেফ যখন নিউজ দেখছিল তখন ব্যাংক ডাকাতির নিউজে সে বেবিকেও দেখতে পায়। জোসেফ বেবিকে বলে যে তোমার এই ডাকাতের সাথে থাকা উচিত নয়, কিন্তু বেবি এই বিষয়ে কোনো কথা বলতে চায় না, তাই সে জোসেফের কথা বোঝেনি বলে এড়িয়ে যায়। আসলে বার্ধক্যের কারণে জোসেফ কথা বলতে পারে না, তাই সে বেবির সাথে সাইন ল্যাঙ্গুয়েজে কথা বলে। যাই হোক, তারপর বেবি তার আইপড বের করে যাতে সে গান শোনে। তো এই আইপডে সে তার ডাকাতির সময় বিভিন্ন কথা রেকর্ড করে। আসলে বেবি এইসব রেকর্ডের অংশ দিয়ে অডিও মিক্সিং করে গান তৈরি করে। এরপর সেই গানগুলো ক্যাসেটে ভরে সে একটি বিট কেসে রেখে দেয়। তো সেই বিট কেসে অন্যান্য রেকর্ডের পাশাপাশি বেবির মায়েরও একটা রেকর্ড দেখা যায়। আর এইখানে মুভিটা ফ্ল্যাশব্যাকে চলে যায়। ফ্ল্যাশব্যাকে দেখা যায় বেবির মা একজন সিঙ্গার ছিল। সে বিভিন্ন টিভি রেডিওতে গান গাইতো। বেবির এক জন্মদিনে বেবির মা তাকে একটি আইপড গিফট করে। তারপর সেইখান থেকেই বেবির গান শোনা শুরু। তবে বেবির মায়ের সাথে বাবার প্রতিনিয়ত ঝগড়া হয়ে থাকতো। এভাবে একদিন গাড়ি চালানোর সময় বেবি বাবা ও মায়ের মধ্যে ঝগড়া হয়, যার ফলে তাদের গাড়ি একটি ট্রাকের সাথে ধাক্কা খায়। আর এই অ্যাক্সিডেন্টে বেবির বাবা মা দুইজনই মারা গেলেও ভাগ্যক্রমে বেবি একাই বেঁচে যায়। তবে অ্যাক্সিডেন্টে বিকট শব্দে বেবির কানের কিছু সমস্যা হয়। সে সারাক্ষণ শুধু ঝিরঝির শব্দ শুনতে পায়, তাই সে সব সময় কানে ইয়ারফোন দিয়ে গান শোনে যেন সে ঝিরঝির শব্দ থেকে মুক্তি পেতে পারে। এরপর সিন চেঞ্জ হয়ে আমরা আবার বর্তমানের ঘটনা দেখতে পাই। সেখানে দেখা যায় বেবি ব্রুস ডাইনাম নামে একটি রেস্টুরেন্টে বসে গান শুনছিল। তখনই ডেবোরা নামের এক ওয়েটার গান গাইতে গাইতে রেস্টুরেন্টে ঢোকে। আর ডেবোরার গান বেবির পছন্দ হয়, তাই সে এটা রেকর্ড করে। এরপর ডেবোরা কোন গানটি গাইছিল সেটির নাম তার কাছ থেকে জেনে নিয়ে বেবি সেই গানের ক্যাসেট কিনে বাসায় আসে। বাসায় ফিরে সাউন্ড বক্সে গান ছেড়ে বেবি নাচতে থাকে। বেবির দাদা কানে কম শোনায় সাউন্ড বক্সে হাত দিয়ে গানের বিট বোঝে সেও মাথা নাড়িয়ে নাচতে থাকে। বেবি যখন গান শুনছিল তখন তার ফোনে ডকের কল আসে এবং ডক তাকে বলে যে তার কাছে আরেকটি ডাকাতির প্ল্যান আছে, তাই সে যেন রাতে রেডি থাকে। সিন শিফট হয়ে দেখা যায় ডক ডাকাতির জন্য নতুন একটি দল এনেছে, যে দলের সদস্যরা হলো
ইডি, জেডি এবং ব্যাটস। আর ব্যাটস চরিত্রে অভিনয় করেছে বিখ্যাত অভিনেতা জেমি ফক্স। যাই হোক, ডগ যখন ডাকাতির প্ল্যান বলতেছিল তখন বরাবরের মতো বেবি কানে ইয়ারফোন দিয়ে গান শুনতেছিল। তো এটা দেখে ব্যাটসের সন্দেহ হয় যে বেবি আসলে প্ল্যান শুনতেছে কিনা, তাই সে এই বিষয়ে ডকের কাছে কমপ্লেন করে। তখন বেবি সবাইকে অবাক করে দিয়ে ডাকাতের প্ল্যান হুবহু বলতে থাকে। আসলে বেবি পুরো সময় ধরে ডকের ঠোঁট পড়তেছিল, তাই কানে ইয়ারফোন থাকা সত্ত্বেও সে বুঝতে পারতেছিল যে ডগ কি বলতেছে। এরপর ডাকাতির ম্যাপ আঁকার সময় ডগ ব্যাটসকে বলে যে সে বেবিকে ছোটবেলা থেকেই চিনে। ছোটবেলায় বেবি একবার ডকের একটি দামি গাড়ি চালাতে গিয়ে অ্যাক্সিডেন্ট করে ভেঙে ফেলে, তবে সে তখন বেবিকে কিছুই বলেনি, কারণ বেবি ড্রাইভিং স্কিল দেখে সে অবাক হয়ে গেছিল। কিন্তু ডগ বেবিকে মাফও করে দেয়নি, আর তাই বেবি ডকের হয়ে কাজ করে এবং ডাকাতি করে মূলত সেই গাড়ির টাকা পরিশোধ করছে। যাই হোক, প্ল্যান মোতাবেক পরদিন তারা একটি অস্ত্রবাহী ট্রাক চুরি করতে যায়, যার মধ্যে প্রচুর টাকা ছিল। তারা যখন গাড়ি থামে অস্ত্রবাহী ট্রাকটি পর্যবেক্ষণ করছিল, তখন আর একজন লোককে দেখা যায় তাদের দিকে সন্দেহান দৃষ্টিতে তাকিয়ে আছে। এরপর বেবিকে গাড়িতে রেখে ইডি, জিডি এবং ব্যাটস মিলে অস্ত্রবাহী ট্রাকের গার্ডকে মেরে সেখান থেকে টাকা নিয়ে আসে। কিন্তু বেবি যখন দেখে সেই ট্রাকের গার্ডের লাশ পড়ে আছে, তখন তার মনটা একটু খারাপ হয়, কারণ বাধ্য হয়ে ডাকাত দলে কাজ করলেও বেবির খুন খারাপই ভালো লাগে না। তো ডাকাতি শেষে যখন বেবি গাড়ি ঘুরিয়ে সেখান থেকে পালাতে নেয়, তখনই সেই লোকটি তার গাড়ি নিয়ে বেবিদের গাড়িতে ধাক্কা দেয়। যে লোকটি কিছুক্ষণ আগে তাদের দিকে সন্দেহান দৃষ্টিতে তাকিয়েছিল, সে বেবিদের গাড়ির দিকে গুলি করে এবং তার গাড়ি দিয়ে বেবিদের গাড়ি তাড়া করে। কিন্তু বরাবরের মতো বেবি তার মারাত্মক ড্রাইভিং স্কিল দিয়ে সেখান থেকে পালাতে শুরু করে। তো তাড়া করার এক পর্যায়ে সেই লোকটির গাড়ি বেবিদের গাড়ির একদম সামনে চলে আসে, যার ফলে ব্যাট সেই লোকটিকে গুলি করার সুযোগ পেয়ে যায়। কিন্তু গুলি করার আগে বেবি গাড়ি ঘুরিয়ে সেখান থেকে অন্য রাস্তায় নেমে পড়ে। এরপর তারা গাড়ি পাল্টিয়ে অন্য আরেকটি গাড়ি নিয়ে পালিয়ে যায়। তবে জেডি এখানে জানায় যে সে পালানোর সময় সে ভুল করে তার বন্দুক রেখে এসেছে। কিন্তু এটা শুনে ব্যাটস খুবই রাগ হয়। তারপর গ্যারেজে ফিরার পর ব্যাটস বেবিকে জিজ্ঞেস করে যে সে ইচ্ছে করে সেই লোকটিকে বাঁচিয়েছে কিনা। বেবি তখন তার এই কথা অস্বীকার করলেও ব্যাটস তার কথায় বিশ্বাস করে না। যাই হোক, ডগ যখন ডাকাতির টাকা ভাগাভাগি করছিল, তখন বেবি সবার জন্য কফি আনতে যায়। কফি নিয়ে ফিরে বেবি দেখে যে জেডি সেখানে নেই। আসলে ডাকাতির সময় ভুল করায় তারা জেডিকে মেরে ফেলেছে। তো সব টাকা ভাগ করা শেষে এবারও বেবির টাকা ডগ নিয়ে নেয়, আর তার হাতে শুধু একটি নোটের বান্ডিল দেয়। এরপর বেবিকে সে বলে যে তাদের সব লেনদেন ক্লিয়ার, ডগ এর কাছে বেবির আর অন্য কোনো ঋণ নেই। তবে বেবি হঠাৎ লক্ষ্য করে যে পাশের গাড়িতে ডিগিতে রক্ত দেখা যাচ্ছে। ডগ তখন বেবিকে বলে যে এই গাড়িতে জেডির লাশ আছে, আর যাওয়ার আগে সে যেন এই গাড়িটাকে নষ্ট করে দিয়ে যায়। বাধ্য হয়ে বেবি গাড়ি নষ্ট করে দিলেও সেখান থেকে সে খুশি মনে চলে যায় এবং সে ভাবে যে তার জীবনে কালো অধ্যায় শেষ হয়ে গেছে। সে এখন নিজের মতো করে ভালো থাকতে পারবে। তাই যাওয়ার সময় সে ডকের দেওয়া ফোনটাও ফেলে দিয়ে যায়। এরপর বেবি একটা গাড়ি নিয়ে সেই রেস্টুরেন্টে আসে ডেবোরার সাথে দেখা করতে। রেস্টুরেন্টে বসে কথা বলার সময় বেবির নাম শুনে ডেবোরা একটু অবাক হয়ে যায়। তো ডেবোরার কাজ শেষ হলে সে বেবির সাথে একটা লন্ড্রিতে যায় এবং তারা গান শুনতে শুনতে একে অপরের সঙ্গে জানতে চায়। আসলে ডেবোরা ও বেবি একে অপরকে পছন্দ করে ফেলেছে। বাসায় ফিরে যখন বেবি খুশিতে গান ছেড়ে নাচছিল আর নতুন জীবন সেলিব্রেট করতে চেষ্টা করতেছিল, তখন তার দাদা জোসেফ তাকে বলে যে তুমি এখন একটা আসল চাকরি নাও, এতে করে তোমাকে আর কালো টাকার ইনকাম করতে হবে না এবং তুমি খুশিতে থাকবে। দাদার কথা মতো বেবি একটা পিৎজা শপের ডেলিভারির কাজ নেয়। পিৎজা ডেলিভারি করে বেবি নিজের কাছে কিছু টাকা জমায়, সে টাকা দিয়ে ডেবোরার সাথে ডেটে যাবে বলে। কিন্তু যেই দিন তারা ডেটে যায় সেই দিন বেবি সেই রেস্টুরেন্ট ডগকেও দেখতে পায়। ডগ এখানে বেবিদের খাবারের সব বিল দিয়ে দিয়েছিল, যাতে করে ডগ বেবির অ্যাটেনশন পায়। তো বেবি ডগের সাথে দেখা করে জানতে চায় সে কেন আবার এসেছে। ডগ তখন বেবিকে নতুন ডাকাতির মিশনে জয়েন করতে বলে। সে বেবিকে বলে যে তোমার এত কষ্ট করে ইনকাম করে তোমার গার্লফ্রেন্ডকে ডেটে নিয়ে আসতে হবে না, তুমি চাইলে এর থেকে অনেক বেশি ইনকাম করতে পারবে। কিন্তু বেবি এখানে ডগের প্রস্তাব ফিরিয়ে দেয়। ডগ বেবিকে এই বলে হুমকি দেয় যে সে চাইলে বেবিকে মেরে পঙ্গু বানিয়ে দিতে পারে এবং এর সঙ্গে বেবি যাদের ভালোবাসে ডগ তাদেরকেও সে মেরে ফেলতে পারে। তো এটা শুনে বেবি একটু ভয় পায় এবং বাধ্য হয়ে সেই প্রস্তাবে রাজি হয়। তো ডগ তখন বেবিকে বলে আমি তাহলে কাল সকালে তোমাকে নিতে আসব, আর এটা বলে সে সেখান থেকে চলে যায়। এরপর বেবি ডেবোরাকে বাসায় নামিয়ে দিয়ে আসে আর বলে যে পরদিন রাতে তারা আবারও দেখা করবে। পরদিন সকালবেলা ডগ বেবিকে নিয়ে একটি পোস্ট অফিসের সামনে যায়। সে বেবিকে বলে বর্তমানে মানুষ পোস্ট অফিস নিয়ে খুব একটা ভাবে না, কিন্তু পোস্ট অফিসে এখনো অনেক টাকা এবং জুয়েলারি থাকে। তুমি এখন
পোস্ট অফিসে যাবে এবং ভিতরে ভালো করে দেখে আসবে সেখানে কতগুলো সিসিটিভি ক্যামেরা গার্ড আছে কিনা, কতজন কর্মকর্তা আছে ইত্যাদি ইত্যাদি জানে আসবে। ডক এখানে বেবির সাথে ছোট্ট একটা বাচ্চাকেও দিয়ে দেয় যাতে কেউ বেবিকে সন্দেহ করে না। যাই হোক, ভিতরে গিয়ে বেবি সবকিছু গুনার আগেই বাচ্চাটাই সবকিছু গুনে ফেলে এবং বেবিকে বলে। এরপর তারা সেখান থেকে কয়েকটা পোস্ট কার্ড কিনে। তখন সেখানকার ক্যাশ কাউন্টারের মহিলার সাথে তাদের ভাব হয়ে যায় এবং সেই মহিলা বেবির সাথে ছোট বাচ্চাটাকে একটা চকলেটও দেয়। বাইরে এসে বেবি ডগকে সবকিছু বললে ডগ বেবিকে রাতে দেখা করতে বলে এবং ডগ বেবিকে বাসায় নামিয়ে দেওয়া যায়। তো সেই দিন রাতে বেবি আবার তাদের মিটিং প্লেসে আসে। সেখানে সে ডগ এবং ব্যাটসকে সাথে বাড়ি এবং ডার্লিংকেও দেখতে পায়। বরাবরের মতোই ডগ সবাইকে ডাকাতির প্ল্যান বুঝিয়ে বলে। সেখানে সে সবাইকে এক ধরনের সানগ্লাস দেয় যাতে করে সিসি ক্যামেরাতে তাদের ফেস দেখা যাবে না। এরপর ডগ তাদেরকে বলে আমাদের কিছু নতুন বন্দুক দরকার, কারণ আগের শটগানগুলো ভালো সাপোর্ট দিতে পারছে না। তাই আমার একটা পরিচিত ডিলার আছে যে তোমাদেরকে কিছু বন্দুক দিবে এবং তোমরা সেখান থেকে বন্দুক নিয়ে এখানেই ফিরে আসবে। এমনকি রাতে তোমাদেরকে এখানেই থাকতে হবে, কারণ আমরা খুব সকালে বের হব। এটা শুনে বেবের খুব মন খারাপ হয়, কারণ রাতে তো তার ডেবোরার সাথে দেখা করার কথা। যাই হোক, সবাই মিলে যখন ডকের বলে দেওয়া ডিলারের কাছে যায় তখন ডিলার তাদের উল্টাপাল্টা বুঝিয়ে আসল বন্দুকের সাথে কিছু নকল বন্দুকও মিলিয়ে দিতে চায়। এতে এবার রেগে যায় এবং তাদের উপর গুলি চালায়। তখন ডিলাররাও ফাইট ব্যাক করলে সেখানে প্রচুর গোলাগুলি শুরু হয়, আর এতে করে ব্যাটসদের দলের কেউ মারা না গেলেও ডিলারদের সবাই মারা যায়। এমনকি বন্দুক নিয়ে ফেরার সময় ব্যাটস একটা গ্রেনেড নিয়ে ডিলারদের গ্যারেজে উড়িয়ে দিয়ে আসে। তো ফেরার পথে সবাই সেই রেস্টুরেন্টে থামে যেখানে ডেবোরার কাজ করে। তো বেবি সেখানে যেতে না চাইলেও বাকিরা তাকে জোর করে নিয়ে যায়। যেহেতু বেবির সাথে দলের বাকিরাও ছিল তাই রেস্টুরেন্টে ঢুকে বেবি ডেবোরাকে দেখেও না দেখার ভান করে। বেবি তার সাথে কথা না বলা ডেবোরা একটু মন খারাপ করে তাদেরকে খাবার সার্ভিস দিচ্ছিল এবং ব্যাটসের কথায় সুন্দর মতো রিপ্লাই দিচ্ছিল না। তাই ব্যাটস রেগে গিয়ে ডেবোরাকে গুলি করার জন্য উঠলে বেবি তাকে থামিয়ে দেয়। তবে যাওয়ার সময় বিলের সাথে ডেবোরাকে একটি চিরকুট দেয় বেবি। সেখানে লেখা ছিল রাত 2টায় ডেবোরার সাথে বেবি দেখা করবে। যাই হোক, তারা যখন নিজেদের গ্যারেজে ফিরে আসে তখন তারা দেখে ডগ তাদের উপর অনেক রেগে আছে, কারণ ব্যাটসরা যাদের মেরেছিল তারা সবাই ছিল পুলিশ। তখন ব্যাটস ডগকে মিথ্যা বলে, সে বলে পুলিশরাই তাদের আগে গুলি চালিয়েছিল। ডগ এখানে তাদের কথা খুব বেশি একটা বিশ্বাস করে না এবং ডাকাতির মিশন এখানে ক্যান্সেল করতে যায়। তখন বাকি সবাই ডগকে বোঝানোর চেষ্টা করে যে যে করেই হোক তাদের এই মিশন সফল করতে হবে। ডগ তখন বেবির কাছে এর মতামত চাইলে বেবিও হ্যাঁ বলে, কিন্তু বেবি এই নিয়ে একটু ভয় পেয়ে যায় কারণ সে স্বেচ্ছায় এবার ডাকাতির করার মত প্রকাশ করেছে। যাই হোক, রাতে সবাই যখন গ্যারেজে ঘুমাচ্ছিল বেবি তখন একটা গাড়ি নিয়ে বের হয়ে যাওয়ার চেষ্টা করে, কারণ ডেবোরা তার জন্য অপেক্ষা করছিল। কিন্তু গাড়ি স্টার্ট করতে বেবি দেখে যে গাড়ির সামনে বাডি দাঁড়িয়ে আছে। সে বেবিকে জিজ্ঞেস করে যে এত রাতে সে কোথায় যাচ্ছে। ততক্ষণে সেখানে ব্যাটস তো চলে আসে। বেবি ব্যাটসকে বলে যে সে কফি খেতে যাচ্ছে, কিন্তু বাডি তার কথা বিশ্বাস করে না। ব্যাটস তখন বেবিকে আইপডে রেকর্ড হওয়া একটি অডিও শোনায় যেখানে তাদের প্ল্যানিং এর কথা শোনা যাচ্ছিল। ব্যাটস সন্দেহ করে যে বেবি হয়তো পুলিশ এবং আন্ডার কভার থেকে সে তাদের ট্র্যাক করছে। বেবি তখন তাদের বলে যে সে এই অডিও থেকে গান বানায়, কিন্তু এমন কথা কেউ বিশ্বাস করে না এবং বেবিকে মেরে তারা অজ্ঞান করে। জ্ঞান ফেরার পর বেবি দেখে যে তারা বেবির বাসা থেকে সব ক্যাসেট এনে তার সামনে রেখেছে। বেবি যখন ক্যাসেটগুলো প্লে করতে তখন তারা অনেক অবাক হয়ে লক্ষ্য করে যে আসলে বেবি অডিও দিয়ে গান বানায়। তবে ক্যাসেটগুলোর মধ্যে ডেবোরার একটা অডিও শুনতে ব্যাটস রেগে যায়, কারণ রেস্টুরেন্টে খাবার খাওয়ার সময় বেবি বলেছিল সে ডেবোরাকে চিনে না। এই পরিস্থিতিতে ডগ ও এবার বেবির উপর রেগে যায় এবং সে অন্য ড্রাইভার হায়ার করবে এমনটা বলে, কিন্তু বেবি তখন তাদের বুঝিয়ে বলে যে সে তাদের সাথে কাজ করবে। তো সিন শিফট হয়ে আমরা পরের দিন ডাকাতির ঘটনা দেখতে পাই। বাডি এবং ডার্লিংকে পোস্ট অফিসের সামনে নামিয়ে দিয়ে বেবি ব্যাটসকে নিয়ে অফিসের পিছনের দিকে যায়। ব্যাটস বন্দুক হাতে নেমে যাওয়ার পর বেবি দেখতে পায় সে পোস্ট অফিসের ক্যাশ কাউন্টারে সেই মহিলা আসছে যার সাথে গতকাল তাদের দেখা হয়েছিল। বেবি ইশারায় সেই মহিলাকে চলে যেতে বলে। সে মহিলা ভয় পেয়ে পুলিশ ডেকে এনেছে, আর তখনই ডাকাতি শেষে বাকিরাও সেখানে চলে আসে। পুলিশ দেখে মাত্রই ব্যাটস পুলিশকে গুলি করে মেরে ফেলে এবং গাড়িতে উঠে বেবিকে গাড়ি চালাতে বলে, কিন্তু পুলিশকে গুলি করায় বেবি প্রচণ্ড রেগে যায় এবং সে গাড়ি চালাতে চায় না।
তাই এক পর্যায়ে ব্যাটস রাগ হয়ে বেবিকে মারতে শুরু করে এবং গান পয়েন্টে রেখে তাকে গাড়ি চালাতে বলে। রাগ হয়ে বেবি সোজা টান দেয়, যার ফলে সামনে একটি ময়লার গাড়িতে থাকা রড গাড়ির সামনের গ্লাস ভেঙে সোজা ব্যাটসের বুকে ঢুকে যায় আর সেখানেই ব্যাটস মারা যায়। এরপর বেবি, বাডি এবং ডার্লিং গাড়ি থেকে নেমে বাডি বেবিকে ধরে জিজ্ঞেস করে যে সে কেন এমনটা করলো। আর ঠিক তখনই সেখানে পুলিশ চলে আসে। তো পুলিশ দেখে বাডি এবং ডার্লিং পুলিশের উপর গুলি করা শুরু করে। তখন সেই সুযোগে বেবি সেখান থেকে পালিয়ে যায়। এমনকি পুলিশ ফায়ার ব্যাক করলে বাডি এবং ডার্লিংও সেখান থেকে পালাতে শুরু করে। দৌড়াতে দৌড়াতে বেবি একটা সুপার শপে ঢোকে এবং সেখান থেকে সে তার ড্রেস চেঞ্জ করে, কিন্তু তবুও বেবিকে পুলিশ দেখে ফেলে এবং তাড়া করতে শুরু করে। তাই বেবি শপের একটা স্ক্রুড্রাইভার নিয়ে সেখান থেকে পালিয়ে যায়। এরপর সে সেটা দিয়ে গাড়ির গ্লাস ভেঙে স্ক্রুড্রাইভার দিয়ে গাড়ির লক খুলে ফেলে। তো লক খুলে বেবি যখন গাড়ি নিয়ে টান দেয় তখনই সামনের একটা গাড়ির সাথে বেবির গাড়ির ধাক্কা লাগে। বেবি দেখে যে সেই ট্রাকে বাডি এবং ডার্লিং বসে আছে, কিন্তু ততক্ষণে পুলিশও সেখানে চলে এসেছে। ডার্লিং তখন দুই হাতে দুইটা অটোমেটিক গান নিয়ে পুলিশের দিকে গান করতে থাকলে এক পর্যায়ে পুলিশের কয়েকটা গুলি এসে ডার্লিং এর গায়ে লাগে এবং ডার্লিং সেখানেই মারা যায়। ডার্লিংকে মরে ফেলায় বাডি পুলিশের উপরে অনেক রেগে যায় এবং তাদের উপর ইলোপাতাড়ি গুলি করতে থাকে। এমনকি সে বেবির দিকেও গুলি করতে থাকে, কারণ বেবির ফল্টের কারণে সে ডার্লিং মারা গেছে। বেবি তখন তাই সেখান থেকে দ্রুত পালিয়ে যায়। গান পয়েন্টে এক বৃদ্ধ মহিলার গাড়ি নিয়ে নেয়। যদিও সে গাড়ি নিয়ে পালানোর সময় সে বৃদ্ধ মহিলাকে সরি বলে এবং গাড়ি থেকে তার পাসটা দিয়ে দেয়। যাই হোক, গাড়ি নিয়ে বেবি তার বাসায় এসে দেখে যে সবকিছু ছড়িয়ে ছিটিয়ে আছে এবং তার দাদা জোসেফকে দেখতে পায় এক পাশে পড়ে আছে। বেবি তখন তার জমানো সব টাকা জোসেফের কাছে দিয়ে তাকে অন্য একজনের বাড়ির সামনে রেখে যায় এবং যাওয়ার সময় সে আইপডে জোসেফের জন্য কিছু কথা রেকর্ড করে দিয়ে যায়। এরপর জোসেফকে রেখে বেবি সোজা চলে যায় ডেবোরার রেস্টুরেন্টে, কিন্তু সেখানে গিয়ে সে দেখে যে বাডি বন্দুক নিয়ে তার জন্য অপেক্ষা করছে। তো বাডি যখন বন্দুক বের করে সে বেবিকে গুলি করতে যাবে, তখনই সেখানে একজন পুলিশ আসে এবং ডেবোরার কাছ থেকে ওয়াশরুমের চাবি নিয়ে ওয়াশরুমে যায়। এই সুযোগে বেবি বাডিকে মেরে ডেবোরাকে নিয়ে সেখান থেকে পালিয়ে যায়। রাস্তায় একটা ফোন বুথ থেকে ডগকে কল করলে ডগ কোনো কথা বলতে চায় না। তাই তাই বেবি রাস্তায় আরেকটা গাড়ি হাইজ্যাক করে এবং ডেবোরাকে নিয়ে ডগের কাছে আসে। বেবিকে সামনাসামনি দেখেও ডগ বেবির সাথে কোনো কথা বলতে চায় না। এমনকি বেবির ডগের কাছে যে রেকর্ডগুলো আছে সেই রেকর্ডগুলো যখন বেবি চাইতে যায় তখন ডগ সেগুলো দিতে অস্বীকার জানায়। কিন্তু ডগ যখন দেখে যে বেবির সাথে ডেবোরাও আছে তখন সে বেবিকে হেল্প করতে রাজি হয়, কারণ ডগ নিজেও একসময় প্রেম করেছিল এবং সে জানে ভালোবাসা হারানো কতটা কষ্টের। যাই হোক, ডগ বেবির হাতে কিছু টাকা দেয় যেন তারা বর্ডার পার হতে পারে, কিন্তু লিফট থেকে নেমে তারা দেখে যে সেই ডিলার টিমের কয়েকজন গান হাতে তাদের দিকে আসছে। ডগ তখন বেবি এবং ডেভিডকে পালিয়ে যেতে বলে আর সে ওই লোকগুলোকে গুলি করতে থাকে। তবে সেই লোকগুলো ফায়ার ব্যাক করলে কয়েকটা গুলি ডগের গায়ে লাগে আর সেই সময় পুলিশের গাড়িতে করে বাড়ি চলে আসে। বাড়ি গাড়ি দিয়ে ডগকে উড়িয়ে দেয়। এরপর বেবিদের দিকে এগিয়ে আসে। বেবিও তখন একটা গাড়িতে উঠে সেটি দিয়ে বাড়ির গাড়ি ঠেকানোর চেষ্টা করে। এক পর্যায়ে ধাক্কা দিয়ে বাড়ির গাড়িকে নিচে ফেলে দেয়। তবে তার আগে বাড়ি গাড়ি থেকে নেমে যায়। বেবি পিছনে ঘুরেই দেখতে পায় যে বাড়ি তার দিকে বন্দুক তাক করে আছে। যেহেতু বেবির কাছে বাড়ির ভালোবাসার মানুষ ডার্লিং মারা গেছে, তাই বার্ডিও বেবির ভালোবাসার জিনিসকে নষ্ট করে দিতে চায়। তাই সে বেবির কানের কাছে গুলি করে যেন বেবি কখনোই তার পছন্দের গান শুনতে না পারে। এরপর সে ডেবোরাকে মারতে চাইলে ডেবোরা রড দিয়ে বাড়ির হাতে আঘাত করে, যার ফলে বাড়ির হাতে থাকা বন্দুক বেবির কাছে গিয়ে পড়ে। তাই দ্রুত বেবি বন্দুক নিয়ে বাড়ির পায়ে গুলি করে আর এতে টাল সামলাতে না পেরে বাড়ি নিচে পড়ে যায় এবং গাড়ির ব্লাস্টের সাথে বাড়িও সেখানে মারা যায়। এদিকে কানের কাছে গুলি করায় বেবির কানের কাছে সবকিছু স্পষ্ট হয়ে আসছে এবং এক পর্যায়ে সে অজ্ঞান হয়ে যায়। জ্ঞান ফেরার পর বেবি দেখে যে একটি গাড়ির সিটে সে বসে আছে এবং গাড়ির ড্রাইভিং সিটে সে ডেবোরাকে দেখতে পায়। ডেবোরা বেবির মায়ের রেকর্ড করা একটি গানের ক্যাসেট বাজাচ্ছিল। যেহেতু বেবি কানে কম শুনতে পাচ্ছে, তাই সে তার দাদার মতো সাউন্ড বক্সে হাত দিয়ে গান শুনতে থাকে। তো কিছু দূর যেতে তারা দেখতে পায় যে পুলিশ আর FBI তাদের ঘিরে ফেলেছে। বেবি তখন বুঝতে পারে যে পালিয়ে সে বেশি দূর যেতে পারবে না আর এভাবে সে ডেবোরাকেও বিপদে ফেলছে।
তাই সে ডেবোরাকে বিদায় বলে গাড়ির চাবি ফেলে দেয় এবং পুলিশের কাছে আত্মসমর্পণ করে। পরবর্তী সিনে দেখা যায় আদালতে বেবির কেসের বিচার হচ্ছে। সেখানে ডেবোরা, পোস্ট অফিসের ক্যাশ কাউন্টারের মহিলা, বেবির দাদা সহ অনেককেই বেবির সাক্ষী দিতে দেখা যায়। যেহেতু বেবির কেস অনেক বড়, তাই আদালত তার শাস্তি সম্পূর্ণ মাফ না করে বেবিকে 5 বছরের জন্য জেলে পাঠায়। তবে জেলে বেবির কানের ট্রিটমেন্টও করা হয়। আর সাজা শেষে 5 বছর পর বেবি যখন জেল থেকে বের হয়ে আসে, তখন সে দেখতে পায় গাড়ি নিয়ে ডেবোরা তার জন্য অপেক্ষা করছে। আর এই সুন্দর মুহূর্তের মধ্যে দিয়ে এই মুভিটা আজকে শেষ হয়ে যায়।